বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সবাইকে আজকের আরেকটি ক্লাসে। আজকে আমরা আরেকটি চেঞ্জিং সেন্টেন্স সলভ করব। এটা 2025 সালের সিলেট বোর্ডে আসা এসএসসি পরীক্ষায়। তো আমরা বরাবর আমাদের একটা লক্ষ্য ছিল যে 2025 সালের সবগুলা চেঞ্জিং সেন্টেন্স আমরা কমপ্লিট করব। আমরা এখন সিলেট বোর্ডেরটা আজকে কমপ্লিট করতে যাচ্ছি। আমাদের যে কার্যক্রম সেটা আমরা শুরু করি। আমাদের প্রথমে এখানে লেখা আছে চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস, অর্থাৎ আমরা বরাবরের মতোই যে কোনো ক্ষেত্রে আগে প্রশ্নের যে ডিরেকশনসগুলো আছে বা নির্দেশিকা যেগুলো দেয়া থাকে সেগুলো দেখে কাজ শুরু করব। তো আমাদের ডিরেকশনসে প্রথম যে সেন্টেন্সটা সেটাতে দেয়া আছে পজিটিভ, এই যেখানে এটা পজিটিভ ডিগ্রি দেয়া আছে। তো আমরা এখন এই সেন্টেন্সটাকে পজিটিভ ডিগ্রি করব। এখন আমরা দেখিনি যে এটা আসলে কোন ডিগ্রিতে আছে। এই যে এই অংশটা দ্বারা বোঝা যাচ্ছে যে এটা আসলে কম্পারেটিভ ডিগ্রিতে আছে। এখানে হচ্ছে গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট এমনিতে কম্পারেটিভ ফর্মে আছে, পাশাপাশি যে দেন, এনি আদার এই অংশটা থাকলে বোঝা যাচ্ছে যে এটা কম্পারেটিভ ফর্ম। আমরা যখন এগুলাকে পজিটিভ করব তখন আমার এখানে শুরু করতে হবে নো আদার দ্বারা। নো আদার দ্বারা আমরা শুরু করব। নো আদারের পরে আমাকে লিখতে হবে এই যে এখানে দেন এনি আদার যে অংশটা আছে এই অংশের পরে যে লেখাটা আছে, যেমন এই যে অ্যাসেট টু এনি টু আ কান্ট্রি, এটাকে আমরা এখানে নিয়ে আসবো কপি করে। নো আদার অ্যাসেট টু আ কান্ট্রি, তারপর আমরা ইউজ করব ভার্ব, যে এখানে ইজ আছে। আমার এখানেও ইজ আছে, মানে ইজ বসবে এমন কোনো কথা নেই। ইজ আছে মানে আমি যার, তো আমার এখানেও ইজ বসবে কারণ আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। ইজের পরে আমাদের করতে হবে কি, এই যে যে ইয়াটা দেয়া আছে এই অ্যাডজেক্টিভটাকে আমরা একটু কপি করে নিই, এখানে আনি আগে। এটার দুই পাশে অ্যাজ এস বসাতে হবে। অ্যাজ, আরেকবার এখানে অ্যাজ। আর এখানে আমরা যেটা লিখছি এটা হচ্ছে গ্রেটার, মানে হচ্ছে কম্পারেটিভ ফর্ম, এটাকে পজিটিভ ফর্মে নিয়ে আসতে হবে। মানে বেস ওয়ার্ড যেটা আছে, বেস অ্যাডজেক্টিভ, গ্রেট ছিল এটার মূল অ্যাডজেক্টিভটা, এই জন্য আমরা এটাতে নিয়ে আসলাম গ্রেট অ্যাজ। এবার হচ্ছে এই যে শুরু থেকে ভার্বের আগ পর্যন্ত যে অংশটা আছে এই অংশটা আমরা কপি করে এটা শেষে বসিয়ে দিচ্ছি। এবার একটা ফুল স্টপ। আমাদের কাজ কমপ্লিট। এখানে এটা স্মল লেটার হবে, তো আমরা এটাকে কালারটাকে চেঞ্জ করে দেই, যে আমাদের এটা কাজ কমপ্লিট। একটু সেভ করে নিলাম। এবার আমাদের একটা নেগেটিভ সেন্টেন্স করতে হবে। নেগেটিভ করার সময় আমরা এটাকে পুরোটাকে কপি করে নিই, কারণ এই ক্ষেত্রে এখান থেকে আমরা যথেষ্ট হেল্প পাবো। However, being a successful man is a complicated task. কমপ্লিকেটেড মানে হচ্ছে জটিল। তো প্রথমত হচ্ছে আমার এই যে এখানে ইজ আছে, আমরা এখানে নট বসাবো। নটটা বসিয়ে দিলাম। আবার এখানে আছে কমপ্লিকেটেড, এটার বাংলা হচ্ছে জটিল, আমরা এটাকে ইজি বসিয়ে দিই। ইজি টাস্ক মানে হচ্ছে অ্যান্টনি বসিয়ে দিলাম। কমপ্লিকেটেড জটিল, জটিলের উল্টা শব্দ হচ্ছে ইজি। তো যখন আবার আমরা এটাতে ইজি বসালাম তখন আবার এই যে এখানে আর্টিকেলের একটা ব্যবহার আছে, এখানে হতে হবে এন। এই যে আমরা অলরেডি এখানে কম্পিউটার একটু নীল মার্কিং করে বোঝাচ্ছে যেটা গ্রামাটিক্যাল এরর আছে, আমরা এন দিয়ে দিলাম। তাহলে আমরা দুইটা মাত্র চেঞ্জ করলাম, একটা হচ্ছে নট অ্যাড করে দিয়েছি, আর এই যে কমপ্লিকেটেড ওয়ার্ডটাকে চেঞ্জ করে ইজি শব্দটা বসিয়ে দিয়েছি। তো আমাদের এই এটা সেন্টেন্সটা নেগেটিভে পরিণত হয়ে গেল। এবার হচ্ছে ইম্পারেটিভ। তো ইম্পারেটিভের ইয়েটাও আমরা কপি করে নেই। কপি করে নেওয়ার মানে হচ্ছে যে সেন্টেন্সের ভেতরেই উপকরণ আছে এটাকে কাজ করার জন্য। প্রথমত হচ্ছে আমরা এই যে হ্যাভ টুটা আছে এটাকে আমরা সরিয়ে ফেলবো। আমি এখানে এটাকে কেটে দিই, কেটে দিলাম। আমার শুরুতে লিখতে হবে লেট।
লেট, হ্যাভ টু সরাই দিলাম, লেট লিখলাম, আর এইখানে যে সাবজেক্টটা দেওয়া থাকে এই সাবজেক্টের অবজেক্ট রূপ লিখতে হবে। উইর অবজেক্ট হচ্ছে আস। এটা আমাদের ইম্পারেটিভ হয়ে গেল। অনেকের কাছে এটা অ্যাস্টোনিশিং, এত সহজেই করা যায়। আজকে দেখার পর হয়তো মানে অনেকটা নিজের কাছে অবাক লাগছে যে এটা তো খুবই সহজ ছিল, যে আমিও তো পারতাম, এমন ফিল হয়। আসলে টিচাররা যখন ক্লাস নেয় তখন অনেক সহজ মনে হয়, যখনই নিজে করার প্রয়োজনীয়তা আসে তখন দেখা গেলো যে এটা একটু কঠিন হয়ে যায়। এবার আসি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে। দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। কমপ্লেক্স মানে হচ্ছে মূলত এখানে দুইটা সেন্টেন্স থাকবে, একটা আরেকটার উপর নির্ভরশীল থাকে। তো আমাদের কাজ হচ্ছে যে আমরা অ্যাডজেক্টিভটাকে আলাদা করে ফেলবো। এখানে আছে কি, দ্য আইডল বলতে টোটাল আইডল জাতিকে বুঝিয়েছে। টোটাল মানে অলস জাতি। আমরা এটাকে, এই আইডলটা নাউন আছে এখানে, আমরা এটাকে অ্যাডজেক্টিভে নিয়ে যাব। আমরা এটাকে, যেমন এই যে দ্য আইডল, এটাকে একটু চেঞ্জ করে আমরা লিখব দোজ। শেষ, আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তো কি কাজ করলাম এখানে? এখানে মূলত এই যে এখানে দেখায় যে দ্য আইডলটাকে আমরা একটু বড় করে লিখলাম, মানে আমরা বোঝাতে চাইছি দোজ। রিলেটিভ প্রোনাউন ইউজ করেছি হু, এটা আসলে সাবজেক্ট অনুসারে বসে, হু, হুইজ, হোয়েন, হাউ ইত্যাদি। তো আমাদের এখানে ছিল মানুষ, যেহেতু আমরা বুঝিয়েছি এই জন্য হু লিখলাম। দোজ হু, আর টেন্স অনুসারে অ্যামিজার একটা দিতে হবে, বা ওয়াজের টেন্স অনুসারে। তো আমার এখানে যেহেতু এই যে অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, এটা মূলত প্রেজেন্ট টেন্স, এই কারণে প্রেজেন্ট ফর্ম, এই যে ল্যাগ, এটা হচ্ছে মূল ভার্ব এখানে। তো যেহেতু প্রেজেন্ট ফর্ম, আমি এখানে অ্যামিজার থেকে একটা ইউজ করবো, আর যেহেতু এটা প্লুরাল এই জন্য আমরা ইউজ করেছি আর আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। কালারটাকে চেঞ্জ করে দিই। এবার ই নাম্বার, উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি। এটাকে করতে হবে সিম্পল। আগেরটা আমরা করেছিলাম কমপ্লেক্স, এবার আমরা সিম্পল করব। কপি করে আনি। এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স করা খুবই সোজা। এই যে আমাদের এখানে সো দ্যাট, উই ক্যান, এই চারটা শব্দ আমরা ডিলিট করে দেব, দিয়ে এখানে শুধু লিখব টু। এটা লিখলেই এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। অর্থাৎ এই যে সো দ্যাট, উই ক্যান, এরকম যে ইয়েগুলা থাকবে, এরকম চারটা বাদ দিয়ে এখানে টু বসিয়ে দিতে হবে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। এবার করতে হবে এটা কম্পাউন্ড। আমরা আবারও কপি করে নেই। কম্পাউন্ড সেন্টেন্স করার জন্য আমাকে এই একটা সাবজেক্ট তৈরি করতে হবে। তো আমার এখানে সাবজেক্ট হচ্ছে এই যে এখানে দেয়া আছে উই, আমরা এটুকুকে কপি করে নেব, কপি। আর এটা যেহেতু সিম্পল সেন্টেন্সের একটা অংশ, যে বাই প্রিপোজিশন, আমরা এটাকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে এখানে উইকেন্ড দিব। আর যখন আমরা উইকেন্ড বসেছি তখন আর এখানে আইএনজি যুক্ত হবে না। তাহলে হচ্ছে উইকেন্ড ওয়ার্ক হার্ড, আর এই যেখানে যেখানে কম আছে এখানে আমরা লিখব এন্ড। এবার দুই পাশে উইকেন্ড থাকাতে আমরা দ্বিতীয় পাশটাকে বাদ দিয়ে দেব। উই ক্যান ওয়ার্ক হার্ড অ্যান্ড ইমপ্রুভ আওয়ার লট। একটু মিস্টেক হয়ে গেছে আমাদের আগে স্পেলিংয়ে, এটা আউট না, এটা হবে আওয়ার, এই কারণে এটাও আওয়ার হবে। আশা করি সহজেই কম্পাউন্ড সেন্টেন্স করতে পারবে। এবার হচ্ছে জি নাম্বার, দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন বাই আ হার্ডওয়ার্কিং পারসন। তো এটাকে আমার একটি ভয়েস করতে হবে। আমরা একটি ভয়েসে বাইয়ের পরে যে অংশটা আছে এই অংশটাকে আমরা এখানে কপি করে শুরুতে দেব, শেষেরটা শুরুতে, শুরুটা শেষে, আর এই যে এটা যাবে শেষে। এই যে এক কাজ করে আমি এটাকে এখনই নিয়ে যাচ্ছি শেষে, দিলাম, যেটা শেষে চলে যাবে। তাহলে মাঝখানে কি হবে? মাঝখানে হচ্ছে এই যে ক্যান বি সিন, এটা হবে। তো
অ্যাক্টিভ ভয়েস করার সময় বি হবে না, এটা বিটা বাদ দিবে। আর যখন আমরা বি বাদ দিয়ে দেবো তখন এই যে এখানে আছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বা 3 নাম্বার, আমরা এটাকে 1 নাম্বারে নিয়ে যাব। এটা মূলত আসছে সি থেকে, সি স সিন 1 নাম্বারে মানে মূল ভার্বে গেলে সি হয়ে যাবে। এবার আমরা এটার ইয়াটা কমিয়ে দিই, স্পেসটা। আর এখানে শুরুতে হওয়াতে ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তাহলে একটি ভয়েসটা হচ্ছে কি, আ হার্ডওয়ার্কিং ম্যান পারসন ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি। পুলিশটপ দিতে হবে। এবার একটা কম্পারেটিভ ডিগ্রি। কপি করে নিই, এটা এখানে। হ্যাঁ, কম্পারেটিভ ডিগ্রির এটা হচ্ছে 3 নম্বর রুল। এখানে পজিটিভ ডিগ্রিতে যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে নেগেটিভ হবে। তাহলে শুডের পরে আমরা একটা নট ইউজ করব। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যে অ্যাজ মাস অ্যাজ এটা উঠে যাবে, এই অ্যাজ অ্যাজ উঠে যাবে, এটা তো পজিটিভের মনে। আচ্ছা, আমরা অ্যাজ অ্যাজ উঠিয়ে দিই, দিলাম। তো নিয়ম অনুসারে এখানে মাছের উল্টাটা আসতো, মানে মাছের পরেরটা আসতো মোর। কিন্তু এটার একটা নিয়ম হচ্ছে, আমরা যদি সাবজেক্ট এবং অবজেক্ট ফিক্সড রাখি, এই যে সাবজেক্ট এবং অবজেক্ট ফিক্সড, মানে আগে যা ছিল তাই। মূলত পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় সাবজেক্ট এবং অবজেক্ট স্থান পরিবর্তন করে, তখন এটা ঠিক আছিল। কিন্তু এখানে যেহেতু স্থান পরিবর্তন করে না, সেখানে আমরা এটার পরিবর্তে লিটলের ইয়াটা লিখবো, কম্পারেটিভ ফর্ম লিটল লেস। আর কম্পারেটিভের জন্য অবশ্যই দেন লিখতে হবে। তাহলে আমাদের কম্পারেটিভটা কমপ্লিট। ওমেন শুড নট ওয়ার্ক লেস দেন মেন। এবার হচ্ছে একটা প্যাসিভ ভয়েস। উই শুড রিমেম্বার, একটা কাজ করি, এটাকে নিচে নিয়ে আসি। উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, প্যাসিভ ভয়েস। তো এখানে যে উই শুড রিমেম্বার, এরপরে এই যে অংশটা আছে আমরা ধরে নিব যে এই অংশটা হচ্ছে মূলত এই সেন্টেন্সের অবজেক্ট। তো এখানে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে ফেলি। তারপর আমরা চলে যাই এই যে শুড রিমেম্বার, মানে ভার্ব তো নিতে হবে, এই ভার্ব বসবে এই জায়গায়। তো যেহেতু এটা প্যাসিভ ভয়েস হচ্ছে, এখানে আমাকে বসাতে হবে বি এক্সট্রা। আর বি এর পরে এই যে ভার্বটা দেওয়া আছে, এই ভার্বের 3 নম্বর হবে ফার্স্ট পার্টিসিপল, এই জন্য আমরা লিখলাম ইডি। তারপর নিয়ম অনুসারে বাই লিখতে হবে। বাই এর পরে এখানে যে সাবজেক্ট আছে এটার অবজেক্ট লিখতে হবে। উইর অবজেক্ট হচ্ছে আস। যেহেতু এটা শুরুতে আসছে, আমরা এটাকে ক্যাপিটাল লেটার করে দিই। এবার এটা হয়ে গেল। এটাকে আরেকটা ভাবে করা যায়, আমি দেখিয়ে দিই সেটাও। সেটা দেখাচ্ছি। সেই ক্ষেত্রে হচ্ছে কি, যেমন এই যে অংশটা আছে এই অংশটাকে টাচ করা যাবে না, মানে কোনো টাচের নেসেসিটি নেই, প্রয়োজন নেই, এটা এখানে থাকুক। আমরা এখানে ছোট্ট করে ইট ধরে নেই, ইট এটা ধরা যাবে। তো যেটা আমি এক্সট্রা লিখলাম এটাকে আমি রেড কালার করে দিই। এবার যদি আমি প্যাসিভ ভয়েস করি তাহলে এই ইটটা আসবে শুরুতে, আমি এখানে লিখে নেই। তারপর বরাবরের মতো এই যে শুড রিমেম্বার এটা হবে, শুডের পরে যেহেতু প্যাসিভ ভয়েস বি লিখতে হবে। আর রিমেম্বারের ফার্স্ট পার্টিসিপল হবে রিমেম্বার্ড। তারপর হচ্ছে বাই,
বাই লিখতে হবে, উই থাকলে আস হবে। তাহলে এই অংশটা আর প্যাসিভ ভয়েস হয়ে গেল, এই অংশটা। আর এই অংশটা প্যাসিভ ভয়েস হবে না, এই অংশটা যেমন আছে তেমন করে আমরা কপি করে এখানে বসিয়ে দিলাম, তাহলেও প্যাসিভ ভয়েস হয়ে যাবে। এটাকে আমরা কালার করে দিই। দুটা যে কোনো একটা ধরে করলে হবে। আমি এটা এক্সট্রা লিখছিলাম, এটা বাদ দিয়ে দিই। একবারে লাস্টে চলে আসছি যে নাম্বারে। তো আমাদের ক্লাস প্রায় আজকে শেষের পথে। একটা রিকোয়েস্ট থাকলো ছোট্ট করে, যে আমাদের এই চ্যানেলটা মূলত একেবারেই মানে একেবারে যারা দুর্বল প্রকৃতির তাদের জন্য, আর বিশেষ করে যারা অথাভাবে টিউটরের কাছে যেতে অক্ষম, মূলত তাদের উদ্দেশ্যেই করা আর কি। একেবারে এর জন্য আমি এই জন্য এই চ্যানেলটার নামই রেখেছি হোম টিউটর। তো হোম টিউটর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আরও ক্লাস দিতে উৎসাহিত হব, এবং যাতে সবাই স্টুডেন্ট উপকৃত আমরা সবার কাছে বুঝতে পারি সেই চেষ্টা রাখার জন্য অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করার জন্য, বেশি করে দেখার জন্য এবং শেয়ার করার জন্য। তো আজকের আমাদের শেষের ইয়েটা করে ফেলি। অ্যান আইডল ম্যান লিডস আ ভেরি মিজারেবল লাইফ। এই এক্সক্লামেটরির ক্ষেত্রে হয় কি, দুইটা পার্ট করে নিতে হয়। যেমন এই অংশটা হচ্ছে একটু মার্কিং করে নিই রেড, আর এই অংশটা হচ্ছে আরেকটা কালার দিই, এটা দিলাম গ্রিন। তো এই অংশটা শুরুতে আসবে। আমি এটাকে কপি করে নিয়ে আসি, দেখাই। এখানে এই যে এ লেখা থাকলে এর আগে হোয়াট লিখতে হয়, হোয়াট লিখতে হয়। আর এই যেখানে ভেরিটা আছে এটাকে বাদ দিয়ে দিতে হয়। ছোট্ট কাজ এটা, অর্থাৎ এই উপরের লেখাটাকে থেকে আমরা যেহেতু এ বা এন থাকলে এখানে হোয়াট লিখতে হয়, আর বেরি বা সো এরকম যেটা থাকে এটা বাদ দিয়ে দিতে হয়, অ্যাডভার্বটা বাকিটা লিখে দিতে হয়। আর এই অংশটাকে সোজা এনে এখানে বসাবো। আর যেহেতু এক্সক্লামেটরিটা সাইন দিতে হবে। এবার আমরা আসল কাজ করে দিই। এবার হচ্ছে কি, এটার মতো করে দেব কালারটা, ফরম্যাটটা। এটার কাজ কমপ্লিট। আর এটাকে আগের রূপে নিয়ে যাই। তো আমাদের আজকের ক্লাস এখানে শেষ। যারা ক্লাস দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো আরও বেশি ক্লাস দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।